জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএস এ সকলকে স্বাগত জানাই। আজকে আবার বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। 2025 নতুন বছর কেমন যাবে বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে। আপনাদের এই বছরটি অত্যন্ত ভালো কাটুক, আপনারা আনন্দময় করে তুলুন নিজেদের জীবন এবং অত্যন্ত আনন্দে এবং সুখে শান্তিতে পুরো বছরটা আপনারা কাটান, সেই প্রার্থনা করি ভগবানের কাছে। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যে আপনাদের এই 2025 সাল কেমন যাবে। বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে পড়াশোনা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন এবং পরিবার, ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি চাকরি, স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে এবং প্রত্যেক মাসের রাশিফল কিন্তু আলাদা আলাদা করে আপলোড করা হয়। এটি বার্ষিক রাশিফল, একসাথে পুরো বছরের কেমন যেতে পারে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের জন্য পড়াশোনার জন্য কিন্তু এই বছরটা 60% ভালো। শুরুর দিকে কিন্তু একটু মনোসংযোগ কম হতে পারে, আনন্দ হুল্লোড়, ভিডিও দেখা, গেম খেলা বা প্রেম ভালোবাসা এইসব নিয়ে একটু মন চঞ্চল হতে পারে। কিন্তু প্রচেষ্টা প্রয়াস যদি আপনারা ভালো মতন করেন তাহলে আপনারা কিন্তু ওভারঅল পুরো বছরে সফলতা পাবেন। 60% আপনাদের কিন্তু পজিটিভ যায়। কম্পিটিটিভ এক্সামের জন্য, অ্যাডমিশনের জন্য, যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটা ভালোই যাবে, তবে এপ্রিলের পর থেকে বিশেষভাবে ভালো। এবং যারা মাধ্যমিক, এইচএস এই লেভেলে রয়েছেন তাদের কিন্তু একটু শুরুর দিকে 4-5 মাস একটু বিশেষভাবে মনোযোগ দিতে হবে। বাকি পরের দিক থেকে অর্থাৎ মার্চ মাসের দিক থেকে, এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদেরও সময়টা বেশ ভালো। জ্ঞান বুদ্ধি, কর্মদক্ষতা, পড়াশোনায় মনোযোগের দিক থেকে আরও ভালো সময় আসবে মাঝের মাস থেকে। শুরুর দিকে একটু ভালোভাবে মনোনিবেশ করবেন। প্রেম ভালোবাসার জন্য কিন্তু এই বছরটা ওভারঅল ভালো আপনাদের, তবে শুরুর দিকে একটু বোঝাপড়া উন্নত রাখবেন, ইগোর সমস্যা দূরে সরিয়ে রাখবেন। আপনাদের কিন্তু মার্চ এপ্রিল থেকে সময়টা ভালো আসবে এবং আপনাদের কিন্তু এই বছরটা আনন্দ হুল্লোড় ঘোরাফেরা হবে। মার্চ এপ্রিল থেকে সময়টা বিশেষভাবে ভালো আসবে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বছরের শুরুর দিকে এবং বছর শেষের দিকে এর মধ্যে কিন্তু বিবাহ সম্পন্ন হতে পারে, বিবাহের কথা এগোতে পারে। সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছেন অনেক দিন ধরে তাদের কিন্তু এই বছরটা শুভত্ব এনে দিতে পারে। শুরুর দিকে বছরের বা বছরের শেষের দিকে কিন্তু সন্তান প্রাপ্তিতে আপনারা সফলতা পেতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো একটু সমস্যা রয়েছে, একটু কলহ মনোমালিন্য হতে পারে, নিজের মত খাটানো, এটার উপর জোর দেওয়া, এরকম মনোভাব হতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। মতের অমিল হতে পারে এবং একটু ইগোর সমস্যাও হতে পারে। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আপনাদেরও কিন্তু মার্চ এপ্রিল এই সময় চলাকালীন বা এই সময়ের পর থেকে কিন্তু ধীরে ধীরে সময়টা বেটার হবে। তো প্রায় মার্চ মাসের একটু আগে সময় পর্যন্ত আপনাদের কিন্তু সম্পর্কে বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে। তবে আপনারা এই বছর চেষ্টা করলে অবশ্যই যে কোনো সম্পর্ক উন্নত করতে পারবেন। তো সুতরাং আপনারা চেষ্টা করলে কিন্তু যে কোনো সম্পর্ক এই বছরে উন্নত করতে পারবেন এবং এটা অবশ্যই করবেন। আপনাদের যারা পরিবারের লোকজন রয়েছে সেখানে যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যের বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে। পরিবারে বয়স্ক মানুষ যারা রয়েছেন, গুরুজন রয়েছেন, শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের স্বাস্থ্যের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং আপনাদের পার্টনারের স্বাস্থ্য অথবা আপনাদের সন্তান যারা রয়েছে তাদের স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে এই বছরটা। যারা সিনিয়র রয়েছেন তাদের স্বাস্থ্যের একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনাদের কিন্তু এবারে অর্থনৈতিক পরিকাঠামো এবছর ভালো থাকবে, টাকার ফ্লোয়িং বেটার হবে এবং আপনাদের কিন্তু প্রমোশন পদোন্নতি হবে। যে সমস্ত আপনারা শুভ কাজ করতে চান, জমি কেনা, বাড়ি কেনা, প্রপার্টি কেনা, হ্যাঁ, সেগুলি কিন্তু আপনারা করতে পারেন। নতুন কোনো ব্যবসা, নতুন কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ইনভেস্টমেন্ট বা লং টাইম ইনভেস্টমেন্ট থেকে আপনারা লাভ পেতে পারেন। এই বছরটা এই সমস্ত কিছুর জন্য কিন্তু আপনাদের ভালো আসতে চলেছে। তবে কারো কারো ক্ষেত্রে পুরনো কোনো সম্পত্তি, প্রপার্টি নিতে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে, বিশেষ করে মার্চ এপ্রিলের আগে পর্যন্ত। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং বুঝে শুনে কিন্তু খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। তবে এপ্রিল থেকে করাই ভালো এবং করলে কারো কারো ক্ষেত্রে বলবো অতিরিক্ত বুঝে শুনে করতে হবে। কারণ পুরনো সম্পত্তি, প্রপার্টি, জমি কারো কারো ক্ষেত্রে নিতে গিয়ে কিন্তু একটু বাধা বা কোনো সমস্যা
হতে পারে। কাজের জায়গায় কিন্তু আপনাদের কাজের ডেভেলপমেন্ট হবে, কর্ম পরিবর্তন হতে পারে। আপনারা যদি নিজের থেকে কর্ম পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এপ্রিলের পর এবং অনেক ভাবনা চিন্তা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কাজের জায়গায় কাজের চাপ বাড়বে, টেনশন বাড়তে পারে, কিন্তু আপনাদের কর্মদক্ষতাও বাড়বে। কাজ যা আছে আপনারা ভালোভাবে করে নিতে পারবেন এবং কাজের চাপ টেনশন থাকলেও আপনাদের কিন্তু কর্মদক্ষতার সঙ্গে আপনারা এগিয়ে যাবেন। খুব ভালোভাবে নিজেদের কাজ কিন্তু সম্পন্ন করতে সক্ষম হবেন ধীরে ধীরে এই বছরে। আপনাদের কিন্তু যারা সিনিয়র কলিগ, বস, ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলতে হবে। তা না হলে আপনার প্রতিযোগী গুপ্ত শত্রু কিন্তু এবছর মাথা চাড়া দিতে পারে। তবুও শত্রু দমন হবে। আপনি কিন্তু সমস্ত টেনশন, চাপ নিয়ে কিন্তু নিজের দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন এই বছরে। আপনাদের যে কোনো ব্যবসায় হোক, নিজস্ব ব্যবসা, তাতে কিন্তু এই বছর ডেভেলপমেন্ট করতে পারবেন, প্রচার প্রসার করতে পারবেন ভালোভাবে এবং আপনাদের উন্নতি হবে ব্যবসায়। অর্থনৈতিক পরিকাঠামো আরও ভালো হবে। যারা প্রমোটারি ব্যবসা করেন এবং জমি, বাড়ি, কনস্ট্রাকশান এই ক্ষেত্রে বলবো, অনেকের ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে বা জাতক জাতিকার ক্ষেত্রে বলবো যে বাধা হতে পারে, সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলি খুব ভাবনা চিন্তা করে, বিশেষ করে যাদের মঙ্গলের দশা খারাপ, ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে স্থিতি খারাপ, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা খুব ভাবনা চিন্তা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এবং আপনারা চেষ্টা করবেন যে এপ্রিলের পর এই সমস্ত কাজ একটু সম্পন্ন করার। এই বছরটা আপনাদের বিশেষভাবে আইনি ঝঞ্ঝাট না হলেও আত্মীয় কুটুম্বদের বা জ্ঞাতিদের কিন্তু একটু মনোমালিন্য বা জ্ঞাতিদের সঙ্গে একটু মতপার্থক্য, ইগো সমস্যা এগুলো হতে পারে এবং জ্ঞাতি শত্রুতা ছোটোখাটো হতে পারে এবং আপনাদের প্রেমের জন্য মোটের উপর ভালোই বলেছি, এর আগেও বললাম, এবং বিবাহিত জীবনেও ভালো, তবে শুরুর দিকে কিন্তু একটু মতান্তর, মনোমালিন্য, কলহ এগুলো থাকবে। এপ্রিলের পর থেকে সময়টা বেটার হবে। শুরুর দিকে নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে হেল্প করুন, সাহায্য করুন। স্বাস্থ্য নিয়ে বলবো, যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন তারা নিয়মিত হাঁটাহাঁটি, যোগব্যায়াম করুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং বাকি সকলের জন্য বলবো এই বছরটা আপনাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে বিরাট বড় কোনো সমস্যা না হলেও পুরনো সমস্যা দেখা দিতে পারে এবং মানসিক সমস্যা হতে পারে, মানসিক চাপ বাড়বে, টেনশন বাড়বে এবং আপনাদের কিন্তু চোট আঘাত লাগতে পারে, বদহজমের সমস্যা হতে পারে, বদহজমের সমস্যা ভোগাবে, লিভারজনিত এবং পেটজনিত যে কোনো সমস্যাই হতে পারে আর কি। প্রতিকার নিয়ে বলবো, বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তারা এই বছর 2025 সালে প্রত্যহ আপনারা কিন্তু ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্র প্রত্যহ জপ করুন 108 বার করগুণে, অথবা 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন জপ করতে পারেন। বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এটি শুধু এই বছরটা না বলে না, আপনারা সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আজ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।